এটা হলো আপনার আমার জন্য একটা মুসাফির খানা। আজকে সব মুসাফিরা একসাথে হয়েছেন, যে আপনি কথা শুনছেন, কথা বোঝার চেষ্টা করছেন, আপনি তার মানে জেল মুক্ত জিন্দেগি চাচ্ছেন। কারণ রাসূল আরবি হাদিসে পাকে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিন যারা হবে তাদের জন্য এই দুনিয়াটা জেলখানা, আর যারা কাফের তাদের জন্য এটা হবে আরামখানা, জান্নাত হয়ে যাবে। তো মুমিন যদি হন, আপনার এটা এই দুনিয়াতে আপনার কিছু কমতি থাকবে, কিছু পেরেশানি থাকবে, কিছু বিষয় আপনি নারাজ থাকবেন, কিছু টেনশন, কিছু ডিপ্রেশন থাকবে। মানুষ আপনাকে অনেক কথা শোনাবে, মানুষ থেকে আপনি কোনো কিছু আশা করে লাভ নেই। আশা করতে হবে একজনের কাছে, তিনি কে? আরো জোরে, তিনি কে? দিস দ্য ট্রুথ, এটাই সত্য। এজন্য আপনাকে শিখতে হবে জেলখানা থেকে কিভাবে মুক্তি আদায় করতে হয়। যেমন আমরা ব্যারিস্টার ধরি, উকিল ধরি, তেমনি ভাবে আপনাকে এই দুনিয়া পাড়ি দেওয়ার জন্য, এই জেলখানা পাড়ি দেওয়ার জন্য, আসল ঠিকানা জান্নাতে যাওয়ার জন্য, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতটাকে পাওয়ার জন্য আপনাকে উকিল ব্যারিস্টার ধরতে হবে, কি হবে না? আপনার কাছে কম আছে, শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তুমি জেলখানা রেখেছো। যদি জান্নাত বানিয়ে দিতা, অট্টালিকা আর এত কিছুর মধ্যে, তোমাকে আর মনে পড়তো না, জেলখানা আটকে যেতাম, তোমার কাছে আর যাওয়া হতো না, জান্নাত আর সুগ্রান পাওয়া হতো না। এজন্য আপনাকে উকিল ব্যারিস্টার ধরতে হবে। রব্বে করিম কোরআনে পাকে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওগো নবী বলুন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, আমি আল্লাহকে যদি চাই, আপনি নবীর বায়াত হতে, ইউবাইউনাকা মুজাররিস সিগা, ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাস্তা খোলা রেখেছি তাদের উপর রাজি হওয়ার জন্য। যদি তারা উকিল ধরে, আপনি ব্যারিস্টার আছেন আর আমি জজ তো অপেক্ষায় আছি, কখন শুনানি শোনাবো। সুবহানাল্লাহ। আপনাকে এখান থেকে কাজ করে ফিরতে হবে। যেমন কারাগারে আমরা দেখি প্রায় সময় যে যখন কারাগারে থাকে কেউ কয়েদি, তারা ভালো কাজ করে, ওই ভালো কাজের মাধ্যমে কিছু আর্ন করার, কিছু অর্জন করার মতো, টাকা পয়সা কামানোর মতো কিছু জায়গা করে, কিছু না কিছু তৈরি করে, বিক্রি করে, সেটা থেকে কিছু টাকা কামায়। অনেক কয়েদি থেকে শুনতে পায় যে হুজুর ভিতরে বসে বসে খাই তাহলে ভালো খাবার জুটবে না, যদি কাজ করে খাই। জেলখানার মধ্যে কাজের ব্যবস্থা আছে, অনেক কিছুর ব্যবস্থা আছে। জেলের দুনিয়া আলাদা দুনিয়া, জগৎ। আমার নবী বারবার কেন বলেছেন, হে মুমিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। এজন্য তোমাকে এই দুনিয়া ছাড়তে হলে আল্লাহকে, রাসূলকে রাজি করতে হবে, আর বায়াত হতে হবে কোন একজন শায়েখে তরিকতের মাধ্যমে, ওয়ারাসাতুল আম্বিয়া, বিশেষ করে খলিফাতুর রাসূল, রাসূলে পাকের খলিফাদের মাধ্যমে বায়াত গ্রহণ করে আমার আল্লাহ এবং রাসূলকে তালাশ করতে হবে। উকিল এবং ব্যারিস্টার তোমাকে সহযোগিতা করবে এই দুনিয়াকে বুঝাবার জন্য। আপনার ডিপ্রেশন, টেনশন কেউ শুনবে না। কারো কাছে যদি বন্ধুর কাছেও বলেন, প্রথম দিন কান্না করলে বলবে কি হয়েছে, কান্না করছিস কেন? দ্বিতীয় দিন বললে সেও আপনার উপর নারাজ হবে। তৃতীয় দিন যদি বলেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তারা বলবে যে এলো জ্ঞানগানানি পার্টি, খালি কান্নাকাটি করে। বলবে পুরুষ হও, পুরুষ কেন হচ্ছ না? পুরুষরা কি কান্না করে নাকি? তো হ্যাঁ, পুরুষরাও কান্না করে। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার মানুষ আপনাকে মূল্য না দিতে পারে, কিন্তু আপনি যদি তওবাতুন নাসুহা করে এই দিন সিরাতুল মুস্তাকিম পথে চলতে পারেন, একজন আপনাকে মূল্য ঠিকই দিবে। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? তিনার কথা বলতে বসেছি। রিজিক অন্বেষণ করছেন, করেন, কোনো সমস্যা নেই। ব্যবসা করছেন, চাকরি করছেন, নিজের প্রতিষ্ঠান আছে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো সেই জায়গায় সবই করছেন কিন্তু নিজের জন্য কিছু করছেন না, সব দুনিয়ার মানুষের জন্য করছেন। নিজের জন্য যদি করতে হয় তাহলে মাঝে মাঝে তাহাজ্জুদও পড়তেন। নিজের জন্য যদি করতে ইচ্ছে হতো তাহলে মাঝে মাঝে নফল রোজা রাখতেন, একা একা দান সাদকা করতেন, একা একা ভালো কাজ করতেন। মানুষ যখন একা হয় তখনই তার হাকিকতের রূপটা বের হয়। সে কি করে, সে কি চিন্তা করে। সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com।